আজকে স্টাডি ব্লগটা শেয়ার করব, এটা আমি ভাবিনি। ভেবেছিলাম যে স্কিপ করে যাব। আসলে ডিউরিং দ্য দিস পিরিয়ড অফ লাইফ, কম্পিটিটিভ লাইফ, তোমাকে মানসিক শারীরিক চারিদিক থেকে হ্যারেস করছে আমাকে। আমি নিজেকে নিজে করাচ্ছি আরও আর কি। তো ওর জন্য চেষ্টা করছি রোজ সকালে উঠে একটুখানি আমি প্রাণায়াম করি। আর আজকে যে কি বলবো, যে আমি যে কীভাবে টু ডু লিস্ট কমপ্লিট করেছি, কিন্তু কিছু করার নেই, পড়তে তো হবেই, একটু লেট হোক আর হ্যাঁ, পড়তে মরতে হোক, পড়া তো শুরু করতেই হবে। তো আমি একটু জ্যাম রুটি খেয়ে আমার পড়ার ফার্স্ট স্লটটা শুরু করলাম। ফার্স্ট হচ্ছে আমি প্রাইমারির থিওরি পড়বো আজকে, প্রাইমারি ইন্টারভিউর জন্য যে চাইল্ড সাইকোলজি পার্ট, তার থিওরি, যেখানে দুটো মডেল খুব ইম্পর্টেন্ট, 5P মডেল অ্যান্ড পিকক মডেল। ওই মডেলের নোটগুলো প্রথমে আমি কালেক্ট করে নিচ্ছিলাম, কারণ ডিএলএডের সময় ওই পিডিএফেই পড়েছিলাম। তো ভাবলাম আবার ফোনের কি কখন হয়, তাই আমি নোটগুলো কপি করে নিই। আজকে টু ডু লিস্ট তো করেছি অনেক কিছু, কিন্তু সারাদিনে যে কি হচ্ছে আমার সাথে তোমরা দেখো, নালে বুঝতে পারবে না। তারপরে ভাবলাম একটু কাজগুলো করে নিই। আর যেহেতু মেয়ের স্কুল ড্রেসগুলোও কাচার ছিল, তো ওইগুলো কেচে তাড়াতাড়ি মিলে দিলাম। ওর এই শ্যুটাও হোয়াইট শ্যুটাও সপ্তাহে একদিনই পরে যায়, তো প্রত্যেক সপ্তাহে কাচতে আর কি হয় না। রোদ দেখেছো, সে যে তুখোর পরিমাণে রোদ। এদিকে মেয়ে বসেছে পড়তে, আর ততক্ষণে আমি স্নান করে এসে বললাম, কিরে চল খাবি না? তো সেই যে পড়েছি সকালবেলা, তারপরে কিন্তু এখনও পড়তে বসিনি, শুষিয়ে কিছু এডিটিংয়ের কাজ করছিলাম। ওরকম করতে করতে না ঘুম হয়েছে না পড়তে পেরেছি। উঠে একটু আমি আমুলের সুগার ফ্রি একটু খেয়ে, তো মুড আরও খারাপ হয়ে গেল। ছাতার কোনো টেস্ট নেই, কিছু নেই। তারপরে মেয়ের সামনে পরীক্ষা, মেন রিজন একটা, শরীর খারাপ মেন রিজন, বাট তার সাথে যদি একটা রিজন থাকে, মাম্মামের কিন্তু ওই ফেব্রুয়ারি মাসের শেষ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ওকে পড়াচ্ছিলাম, তো ওকে পড়ানোর সময় ফুল কনসেন্ট্রেশন আমাকে দিতে হয়। তো ওকে প্রথমে যে থিওরি বোঝানোর ছিল বুঝিয়ে ওকে বললাম তুই লেখ। ততক্ষণে আমার আজকে ইংলিশের একটা রিপোর্ট ছিল, রিপোর্টটা আমি লেখা, তাই ওটাকে একটু মুখস্থ করছিলাম। মুখস্থ মিন্স কিছু জিনিস ওখানকার যদি আমি একটু গুছিয়ে মনে রাখি, তো তার সাথে সাথে আমি অনেকগুলো রিপোর্টই লিখতে পারবো। আর যেহেতু মেন্সের কিন্তু বেশি দিন আর বাকি নেই, তো পুরোটাই তো কমপ্লিট করতে হবে। আর আমাদের বেঙ্গলি মিডিয়ামের কাছে ইংলিশটা একটু চাপেরই। তারপরে আমার বেঙ্গলি ম্যামের ক্লাস ছিল, বাট আজকে আমি আর টু ডু লিস্টটা কমপ্লিট করতে পারছি না। দেখছো 11:15 ওপর বেজে গেছে। তো এটা তার পরের দিনের। তো সকালবেলা উঠে এটা আমার প্রচুর পুরনো বই, আমার না একটা বন্ধুর কাছ থেকে নেওয়া, সেখান থেকে বেসিক ট্রান্সলেশন আমি করছিলাম। তো আমি ক্লাস 5, 6, 7, 8 এইসব বই থেকে বেসিক ট্রান্সলেশনগুলো করি, কারণ ছোট ছোট বাক্য যেগুলো চলতি বাক্য, সেগুলো ট্রান্সলেশন করতে কিন্তু প্রচুর প্রবলেম হয়। আমার না, এই প্রবলেমটা আমি বেশিরভাগ সবার ক্ষেত্রেই দেখেছি। বেশি বন্ধুবান্ধবদের সাথে যখন কথা হয় এগুলো শুনি, তো আমি 2-1 দিন পর পর এইখান থেকে যেগুলো সহজ সহজ বা একটা স্মল বাক্য, লোকটি কী বা লোকটি কী করে, এই দুটোর ডিফারেন্সটা কিভাবে ইংলিশে লিখবো, সেগুলো এই ছোট ছোট বই থেকে যখন আমি করি, তো আমার প্রায় কমপ্লিট হয়েই যায়। আর একজন জিজ্ঞাসা করছিলে কিভাবে রাইটিং শুরু করেছো, আমি ওই ক্লাস 5-এর হাইলাইটস থেকে শুরু করেছি। ছোট্ট ছোট্ট ওদের নাউনের, প্রোনাউনের, টেন্সের একটা ছোট্ট ছোট্ট জিনিস থেকে কিন্তু ট্রান্সলেশন আমি ICTS মেন্সের সময় শুরু করেছিলাম। তারপরে সকালে চাটা খেয়ে দেখছি যে আমার গতকালই টু ডু লিস্টের ম্যাথস বাকি, তো সকালবেলা উঠে আমি পুরো বসে গেছি ম্যাথ করতে, একদম ফুল অফ কনসেন্ট্রেশন দিয়ে। ওই চঞ্চল ঘোষের কিছু ম্যাথ করেছি, সুবীর দাসের কিছু ম্যাথ করেছি, আর মিক্সড ম্যাথ করছি। এখন আমি অ্যাডভান্স ম্যাথে ঢোকার আগে আমি একটু পাটিগণিতটাকে মিক্সড করে একটু রিভিশন করে নিতে চাইছি, যে আমার কোন কোন জিনিসগুলোতে প্রবলেম হচ্ছে। আর দেখছো আমি কাশছি, আমার মেন প্রবলেম, আমার এতটাই কাশি হচ্ছে। আমার সকালে PTM ছিল মেয়ের স্কুলে, আমি কিন্তু সেটাও অ্যাটেন্ড করতে পারিনি। আর জাস্ট ঘুম থেকে উঠে কাপ সিরাপ খেয়ে আমি ভয়েস দিচ্ছি। অবস্থা ভীষণ শোচনীয়, একদিনে টু ডু লিস্ট আমার 2 দিন লেগে যাচ্ছে। তো চল একটু ম্যাথ করা যাক।
এবার করব টাইম অ্যান্ড ওয়ার্ক। আর দেখো মানে 11টা 12:15 বেজে গেছে আর আমার কোনো কাজ কর্ম আমি সকালে কিচ্ছু করিনি। মানে আমার মাথার মধ্যে চলছিল এনি হাউ এনি কস্ট আমি টু ডু লিস্ট কমপ্লিট করে ব্লগটা কমপ্লিট করব একদম মানে ঠিকভাবে। তো 12:40-এর মধ্যে আমার প্রায় ম্যাথস কমপ্লিট। আর আমি তারপরে মেয়েকে আমি 11টার খাবার খাইয়েছি। মাথার থেকে আমার জাস্ট আউট হয়ে গেছিলো। অবশ্য খুব লেট হয়নি, ও লেট করে ঘুম থেকে ওঠার দরুন ও 11:15টার সময় ম্যাগি খেয়েছিল, ওকে খাইয়ে দিলাম। দেন ও স্নান টান করে এদিকে কিছু একটা খুঁজছিল, আমি জাস্ট একটা মানে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর স্নান টান করে খেয়ে দিয়ে আমার ওই টু ডু লিস্টে দেখবে যে দীপক স্যারের রিজনিংয়ের একটা মানে ক্লাস আমি করব, তো সেটাই করছিলাম। আর এত কিছু করার পরেও কিন্তু আমি আমার টু ডু লিস্ট থেকে দুটো জিনিস বাদ গেছে। একটা বাংলার সারমর্ম করিনি আমি, আর একটা হচ্ছে আমি ডেমো রেডি করিনি। আসলে দিচ্ছে না, ব্রেন শরীর কোনোটাই দিচ্ছে না। আর কাপ সিরাপ খেলে তো তোমরা জানোই কি অবস্থা হয়, শুধু ঘুম পাচ্ছে। আচ্ছা তোমরা কি এই দীপক স্যারের ছাড়াও আর অন্য কোনো স্যারের রেলের জন্য কি রিজনিং দেখো? যদি দেখে থাকো আমাকে একটু তোমরা সাজেস্ট করো না যে ইউটিউব থেকে আর কোন ক্লাস দেখলে বা পারচেস করলে রিজনিংটা আমার আরও বেশি ইজি হবে, মানে আমি টাইমের মধ্যে আনতে পারছি না। তো দ্যাটস অল আজকের টু ডু লিস্ট আর আজকের স্টাডি ব্লগ। সবাই খুব সাপোর্ট করো, ভালো থেকো, বাই।